সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকের ডিজিটাল মার্কেটিং লেভেল 3 অ্যাসেট প্রজেক্টের আন্ডারে আপনাদের অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ক্লাসে মূলত আমরা শিখবো হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম যেটার নাম হচ্ছে লিঙ্কডইন। হ্যাঁ, আমরা জানি যে এটা আসলে অ্যাকচুয়ালি একটা প্রফেশনাল মানুষদের প্ল্যাটফর্ম আমরা বলি, যেখানে আসলে বিভিন্ন কোম্পানিদের সি লেভেল পার্সন যেটাকে বলে কন্ট্রোল করে, যারা কন্ট্রোল ইয়ার যাদেরকে বলা হয়, এই কন্ট্রোল ইয়ারদেরকে খুব সহজেই পাওয়া যায়, খুঁজে পাওয়া যায়। তো যেহেতু একটা কোম্পানিতে আপনাকে হায়ার করা থেকে শুরু করে আপনার এমপ্লয়ি স্যালারি থেকে শুরু করে সব কিছুই ডিসিশন নেয় হচ্ছে ডিসিশন মেকার। তো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে কি করব, এই সমস্ত আমাদের যদি অপটিমাইজেবল প্রোফাইল থাকে সেগুলোর মাধ্যমে আমরা কিন্তু এখান থেকে ক্লায়েন্টও পেয়ে যাব। বুঝতে পারছেন? তো আজকে আমরা শিখবো কিভাবে এরকম অপটিমাইজেবল লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করা যায় এবং সেখান থেকে আমরা কিভাবে গ্রো করতে পারি। ওকে, তো এটার জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমরা যে কোনো একটা ইমেলের অ্যাকাউন্ট, আমরা জিমেলের অ্যাকাউন্ট লগ ইন করে নিব। তো আপনাদের মাইক্রোসফটের যদি অ্যাকাউন্ট থাকে, হটমেল বা আউটলুক, হটমেল অথবা আউটলুক, আমি আপনাদেরকে ক্রিয়েট করা দেখাইছিলাম মনে হয়, হটমেল বা আউটলুক, সেই ইমেল দিয়ে ক্রিয়েট করলে ভালো হয়। ঠিক আছে? আর যদি হটমেল বা আউটলুক যদি না থাকে, যেটা আছে সেটা দিয়ে ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, তো আমরা কি করব, প্রথমে হচ্ছে লিঙ্কডইন লিখে সার্চ করব। এই যে এটার লোগোটা হচ্ছে IN, ঠিক আছে? এরকম একটা লোগো দেখতে পাবেন। আমরা এখানে যাব, আচ্ছা সম্ভবত এখানে একটা অ্যাকাউন্ট আছে, আমরা অন্য একটা ইমেল নেই, আমার মনে হয় আমার এখানে যথেষ্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আচ্ছা আমি একটা ইনকগনিটো মোডে দেখাই, প্রত্যেকটাতেই অ্যাকাউন্ট আছে, যদিও অ্যাকাউন্ট কিন্তু অনেকগুলো চালানোর নিয়ম না, এটা আইপিটাকে ট্র্যাক করে। ঠিক আছে? অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে, আমি জানি অনেকের, আগেই সতর্ক করে দিচ্ছি। কারণ লিঙ্কডইনে হচ্ছে মানে যাদের অনেক আগের অ্যাকাউন্ট, এগুলো টিকতেছে, এগুলো থাকে, নতুন করে যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা হয় দেখা যায় যে ওরা ক্লিয়ার করে যে ওয়াইফাই বা ব্রডব্যান্ড কানেকশন কি শেয়ার আইপিগুলো ব্যবহার করছে কিনা। যদি শেয়ার আইপি ব্যবহার করে দেখা যায় ম্যাক্সিমাম অ্যাকাউন্টে ডিসেবল করে দেয়, রেস্ট্রিক্টেড করে দেয়। এই জন্য একটা ট্রিক্স বলে দেবো এখন। আর ট্রিক্সটা হচ্ছে যে মোবাইল ডাটা ইউজ করবে, সিমের মধ্যে ডাটা কিনে লিঙ্কডইনের একটা অ্যাপ্লিকেশন আছে প্লে স্টোরে, মোবাইল থেকে ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পরে আগামী 2-3 দিন থেকে অবজার্ভ করবেন, এক সপ্তাহের মতো শুধুমাত্র পোস্ট ক্রিয়েট করবেন, কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবেন না, তবে কানেকশনও সেন্ড করবেন। ঠিক আছে? আমি আবার বলতেছি, এই যে ম্যাক্সিমামে কিন্তু এই যে রেস্ট্রিকশনের বা রেস্ট্রিক্টেড হওয়ার এই সব মানে পড়বেন কিন্তু আপনারা, যদি আপনি কথা না শুনেন আমার, মোবাইল ডাটা দিয়ে ক্রিয়েট করার ট্রাই করবেন। মোবাইল ডাটা সিমের মধ্যে 200 MB বা 500 MB বা 1 GB কিনলেন, ওয়াইফাই ডিসকানেক্ট করে দিয়ে করা ট্রাই করবেন। ঠিক আছে? এবং দেখা যাবে যে যে নাম্বার বা ইমেল দিয়ে প্রিভিয়াসলি অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন কিন্তু অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে, ওই জিমেল বা ফোন নাম্বারটা পুরোটাই ব্যবহার করা যাবে না। মনে থাকবে, একদম সম্পূর্ণ নতুন ইমেল, ফোন নাম্বার সবকিছু ইউজ করতে হবে। এখন আমার এখানে কিন্তু অলরেডি আছে কয়েকটা অ্যাকাউন্ট, এবং নিয়ম হচ্ছে কিন্তু একটা অ্যাকাউন্ট, একটা পিসি থেকে, একটা ডিভাইস থেকে একটা মাত্র লিঙ্কডইনের অ্যাকাউন্ট চালানোর বা ওপেন করার নিয়ম। আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ওরা ইজিলি ট্র্যাক করবে আপনি যে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, এটা সাসপিশিয়াস অ্যাক্টিভিটি হিসেবে ধরে সবগুলো অ্যাকাউন্টে টার্মিনেট করে দিবে। মনে থাকবে, আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে যখন আমরা গেলাম, আমাদের সামনে জয়েন নাও এবং হচ্ছে এই অপশনগুলো আসবে যে কন্টিনিউ উইথ গুগল। তো বলে ওয়েলকাম টু ইউর প্রফেশনাল কমিউনিটি, যে প্রফেশনাল শব্দটা এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে, তাই না? তা আমরা যদি এখান থেকে দেখেন আরও কিছু ব্যাপার আছে, যে মাইক্রোসফট, হ্যাঁ মাইক্রোসফট দিয়ে আপনি ওপেন করতে পারবেন। হ্যাঁ, তারপরে অথবা চাইলে যে জয়েন নাওতে ক্লিক করে এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? তো আমি আপাতত হচ্ছে যে কোনো একটা জিমেল দেখাই, জিমেল বা ইমেল। হ্যাঁ, কন্টিনিউ গুগল করা যাবে না। হ্যাঁ, কারণ এটাতে কি হবে জানেন, ওই যে অ্যালেক্স রবার্টটা দেখতেছেন না, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম অ্যালেক্স রবার্ট হয়ে যাবে, অটোমেটিক্যালি গুগলের নামটা হচ্ছে ওখানে নিয়ে নেয়। ঠিক আছে? কোথায় জানি যে এখান থেকে, তাহলে আমরা এখানে হচ্ছে একটা ইমেল দিলাম ধরে নেন, আর এটা পাসওয়ার্ড। এখানে আমাদের পাসওয়ার্ডগুলো কেমন হওয়া উচিত,
পাসওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি হওয়া উচিত হচ্ছে আপার কেস লোয়ার কেস ক্যারেক্টারের সমন্বয়। আপার কেস লোয়ার কেস, মনে করেন যে আমি লিখলাম হচ্ছে এটা আমার নাম, এই যে একটা হচ্ছে আবার ইয়ে দিলাম, আবার ডাবল এ দিলাম, তারপরে নোমান বানানটা লিখলাম, এরপরে ডাবল মানে স্পেশাল ক্যারেক্টার দিলাম। হ্যাঁ, দেখেন এখানে আমার কিন্তু এই নামটাকেই আমি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতেছি। এটা একটা মনে করেন নিজের নাম তো আর ভুল করবেন না স্ক্রিনে, এটা একটা মানে ওয়ে, মনে রাখার ওয়ে। আর দেন হচ্ছে এখানে একটা জন্মসাল দিলেন আপনাদের, দেওয়ার পরে মনে করেন যে একটা স্পেশাল ক্যারেক্টার দিলেন, দেওয়ার পরে এটাকে মনে করেন যে কপি করলেন। কারণ মানুষের দেখা যায় যে মানে ভুলে যায় না কোনটা, নিজের বার্থডে হলে, জন্মসাল হলে। তারপরে পাসওয়ার্ডটা এমন হওয়া উচিত আপনি জানেন কিন্তু আপনার কাছে অনেক বেশি প্রায়োরিটি আছে, ওটা তো মনে থাকবে না। সব মনে করেন যে অনেকগুলো অ্যাকাউন্ট মেনটেন করে, বলে যে স্যার এতগুলো পাসওয়ার্ড মনে রাখবো কিভাবে? একটাই পাসওয়ার্ড রাখতে পারবে, যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলোরই একটাই পাসওয়ার্ড, কোনো সমস্যা নেই। কিন্তু পাসওয়ার্ডটা একটু লং হওয়া উচিত। আর অনেকে বলবে যে স্যার হ্যাক হয়ে গেলে, তখন তো সবগুলো হ্যাক হয়ে গেল। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখবেন, 2FA যেটাকে বলে। ওকে, আমরা এখানে দিলাম। আর রিমেম্বার মি এখানে দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করবেন। এরপরে ফার্স্ট নেম লাস্ট নেম, এরপরে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিতে হবে। তা ধরে নেন আমি এখানে হচ্ছে দিলাম হচ্ছে আমার নামে, আমার নামে তো অনেকগুলো ক্রিয়েট করা আছে, তারপরে আমি দিচ্ছি দেওয়ার পরে এই যে কন্টিনিউ ক্লিক করবেন। আচ্ছা, এইখানে ফার্স্ট নেম লাস্ট নেমটা হচ্ছে অ্যাকর্ডিং টু ইওর এনআইডি, অ্যাকর্ডিং টু ইওর এনআইডি। যদি না থাকে পাসপোর্ট যাদের আছে পাসপোর্ট দেখে দেখে লিখবেন, অথবা ড্রাইভিং লাইসেন্স। স্যার আমার নামে যেমন তিনটা ওয়ার্ড, ইমরান আহমেদ সাগর, ইমরান আহমেদটা ফার্স্ট নেম আর শেষেরটা লাস্ট নেম। যাদের 4টা নাম, প্রথম বক্সে প্রথম 2টা, শেষের বক্সে লাস্টের 2টা। যাদের একটা নাম, এইখানে একটা ব্যাপার আছে, বলতে পারেন যে যাদের একটা নাম তারা কি করবে, বলেন দেখি তারা কি করবে? লাস্ট নেমটা না দিলে সে নেক্সট থেকে যেতেই দিবে না। লাস্ট নেম যদি না দেয় নেক্সটে যেতেই দিবে না। দেখেন নেক্সটে যেতে দিবে, তাহলে কি করবে? দেখো জীবন মরণ সমস্যা, কি করবে? এমডিও নাই, এনআরডিতে এমডি নাই। রুবেল, ওই রুবেলটাকে 2বার ইউজ করবে, রুবেল রুবেল, তখন কি হবে? রুবেল রুবেল হবে। আপনার নামের যদি মনে করেন যে 3টা ওয়ার্ডে হয়, মোহাম্মদ মাজেদ মিয়া, তাহলে মোহাম্মদ মাজেদটা ফার্স্ট নেম, মিয়াটা লাস্ট নেম, এইভাবে মনে থাকবে। ওকে, একটাই বারবার ইউজ করবেন যদি সিঙ্গেল নাম হয়। এখন দেখেন লোকেশনটা এখানে হচ্ছে আমাদের ওই দেখা যায় যে এখান থেকে আমরা আমাদের এক্সাক্ট এনআইডিতে যেটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। এনআইডিতে মনে করেন যে যেভাবে দেয়া আছে, হ্যাঁ, যেমন আমাদের হচ্ছে মেনলি ডিস্ট্রিক্টটাকে ওরা বেশি ফলো করে, রংপুর রাজশাহী ডিভিশন, রংপুর ডিভিশন বাংলাদেশ। হ্যাঁ, রংপুর ডিভিশন বাংলাদেশ। হ্যাঁ, পরে ট্রাই করেন। আই এম স্টুডেন্ট এখানে ক্লিক করার দরকার নেই। ওকে, কি করবেন? জব টাইটেল এখানে দিবেন। কি দিবেন? তো জব টাইটেল হচ্ছে কি দিবেন? এটা দিবেন। মনে করেন যে যেমন হচ্ছে দিতে পারেন ডিজিটাল মার্কেটিং যদি লেখেন, তাহলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, স্পেশালিস্ট, হ্যাঁ, এক্সিকিউটিভ, কনসালটেন্ট, তারপর হচ্ছে ইন্টারনেট মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে, সিনিয়র অনলাইন মার্কেটিং ম্যানেজার, তারপরে স্পেশালিস্টটা দিবেন। হ্যাঁ, এখানে কোম্পানি বা এমপ্লয়ি, কোনো একটা কোম্পানি, মানে এখানে আসলে আপনার প্রোফাইলটাকে একটু এক্সপিরিয়েন্সড প্রোফাইল হিসাবে ক্রিয়েট করাটা ভালো, যে আপনি কাজ করছেন, আপনি নতুন না। তাহলে ক্লায়েন্ট আপনাকে আপনার মানে আপনি যে রিপ্লাই দিবেন বা আপনি যে মেসেজ দিবেন, ক্লায়েন্ট তখন একটু রিপ্লাই দেওয়ার চান্স আছে। যখন দেখবে যে আপনি নতুন, তখন কিন্তু ওই আপনাকে রিপ্লাই দেবে না তারা। এই জন্য আমরা এখানে কোনো একটা কোম্পানির নাম দিতে পারি। কি দিতে পারি? আমরা এখানে হচ্ছে লিঙ্কডইনে রেজিস্ট্রেশন করা আছে যে সমস্ত কোম্পানি পেজ, আমরা যদি হ্যাশট্যাগ লিখি দেখি আছে কিনা।
এই যে আছে, কিন্তু আছে না, আছে তো নাকি? হ্যাঁ। তাহলে আমরা এখানে হ্যাশট্যাগ রিসার্চ, যে লোগো দেখলে তো বুঝতে পারতেছেন, লোগো দেখলে চিনতে পারবেন। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট কোথায়? হ্যাশট্যাগ রিসার্চ, হ্যাশট্যাগ রিসার্চ অ্যান্ড টেকনোলজি, এটা দিলেন, কন্টিনিউ ক্লিক করলেন। আচ্ছা, আপনারা স্টুডেন্ট হলেও স্টুডেন্ট দিবেন না। স্টুডেন্ট যদি হয়েও থাকেন, মানে মনে করেন যে আপনারা এই মুহূর্তে অনেক স্টুডেন্ট থাকতে পারেন না এখানে, স্টুডেন্ট দিলে কি হবে, ও তো স্টুডেন্ট, কিন্তু পড়াশোনা নিয়ে ব্যস্ত, ওকে নক দেওয়া যাবে না, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম, যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমরা ক্লায়েন্ট পাবো, তো অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে নয়, অ্যাজ এ প্রফেশনালিজম বা প্রফেশনাল হিসাবে আমাদের প্রোফাইলটাকে আমরা ক্রিয়েট করবো, মনে থাকবে? আচ্ছা, আমাদের ইমেলে 6 ডিজিটের একটা কোড যাবে, তো দেখি গিয়েছে কিনা। এই যে চলে আসছে, এখান থেকে জাস্ট ইমেল অ্যাড্রেস ভেরিফাই অটোমেটিক হয়ে যাবে, হ্যাঁ, কিছু করতে হবে না। আর ইউ লুকিং ফর এ জব, এই যে এখানে দেখেন মোস্ট ইম্পর্টেন্ট, আপনি কি জব খুঁজতেছেন? যে we will use your response to personalize your experience but it's only visible to you. আমরা অবশ্যই yes I am actively looking, yes I am actively looking, এর কথা বলতেছেন কেন? এদিকে দেখেন, কন্টিনিউ ক্লিক করবেন, yes I am actively looking। এইখানে দেখেন হোয়াট কাইন্ড অফ জব মাইট ইন্টারেস্ট ইউ, মানে আপনার ইন্টারেস্ট আছে, মানে আমার ইন্টারেস্ট আছে যে সমস্ত টাইটেলগুলোতে বা যে সমস্ত জব স্কিল আমার জানা আছে, সেই রিলেটেড টাইটেলগুলো আমি এখানে অ্যাড করে দেবো। ধরুন আমরা কি কি জানি, আমরা এসইও শিখছি না, তাহলে সার্চ ইঞ্জিন স্পেশালিস্টটা কি অ্যাড করা যাবে না? তারপরে আমরা এসইএম শিখছি না, এসইএম। আচ্ছা, সার্চ ইঞ্জিন মার্কেটিং স্পেশালিস্ট দেয়া যাবে না? ওকে, আরো কি কি দেয়া যেতে পারে? আমরা ওয়ার্ডপ্রেস শিখছি না, ওয়ার্ডপ্রেস ডেভেলপার আছে। আর কি কি দেয়া যেতে পারে? আচ্ছা, এসএমএম যেটাকে বলে। আচ্ছা, এসএমএম যদি না আসে তাহলে লিখবেন সোশ্যাল মিডিয়া, এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট। ওকে, এইভাবে আপনি মোটামুটি 5টা দিলেন, হ্যাঁ। আর এখানে জবের লোকেশন, আপনি যদি চিন্তা করেন যে না আমি লোকালি জব করব, কি করব? লোকালি, মানে লোকাল মার্কেটে, তো সেক্ষেত্রে আপনি এখানে বাংলাদেশ দিতে পারেন, শুধু বাংলাদেশ, বা রংপুর দিলে রংপুরও দিতে পারেন। তো আমরা এখানে যেহেতু ইন্টারন্যাশনালি কাজ করব, আমরা এখানে ওই জিএমবির মতো ফরেন কান্ট্রিগুলোকে বেশি করে দিতে পারি। ইউনাইটেড স্টেট দিলাম, ইউনাইটেড কিংডম দিলাম, আর কি কি দেয়া যেতে পারে? কানাডা দেয়া যেতে পারে, তাই না? জার্মানি, ফ্রান্স। ওকে, এখানে আবার দেখেন, এখানে আবার এই 5টার বেশি দেয়া যাবে না। কয়টার বেশি? 1 2 3 4 5, বাংলাদেশটাকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। আমরা রিমোটলি কাজ করব, তা বাংলাদেশের তো ভ্যালু কম, ঠিক আছে? তো তারপরেও বাংলাদেশের বিভিন্ন জবে অ্যাপ্লাই কিভাবে করবেন এগুলো দেখাই দিব। এইখানে মোস্ট একটা ইম্পর্টেন্ট হচ্ছে আই অ্যাম ওপেন দ্য রিমোট ওয়ার্ক, এই সেকশনটা অনেকেই ওপেন করা নাই, দেখেন এটা অবশ্যই ওপেন করে দিবেন। এটা ওপেন করা থাকা মানে হচ্ছে যে অনেক অডিয়েন্স বা ক্লায়েন্ট বা ট্রাফিক বা বায়ার এসে দেখবে যে আসলে আপনি রিমোটলি কাজ করতে পারবেন কিনা, অ্যাভেলেবেল কিনা। ওকে, তো আই অ্যাম ওপেন দ্য রিমোট ওয়ার্ক, এই সেগমেন্টটা সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করবেন। এরপর দেখেন আপনার যে জবের যে নোটিফিকেশনগুলো সেগুলো আসলে আসবে, ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে আসবে, ইউনাইটেড স্টেট থেকে এগুলো আসবে। হ্যাঁ, আমি এটাকে অন রেখেই, মানে ওরা আমাকে জানাবে যে নতুন কোনো জবের যদি রিকোয়ারমেন্ট কোনো বায়ার সাবমিট করে, এগুলো আমার ইমেলের মধ্যে চলে আসবে বা প্রোফাইলের মধ্যে নোটিফিকেশন আকারে চলে আসবে। তো এগুলো আমরা অবশ্যই অন করে রাখবো। হ্যাঁ,
ফ্রিগুলোতেও চলে আসে, দ্রুতই চলে আসে। এরপরে কন্টিনিউ ক্লিক করেন। দেখেন আমার প্রোফাইলের মধ্যে একটা কি যে মানে নাম আসতেছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আর হ্যাশট্যাগ রিসার্চ অ্যান্ড টেকনোলজি এলটিডি। ওকে, সুন্দর করে এভাবে কিন্তু দৃশ্যমান ভিজিবল থাকবে। ওকে, এইখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। কি দিতে হবে? প্রোফাইল পিকচার। এই যে প্লাস আইকনে ক্লিক করে এই যে আপনি চাইলে এখান থেকে ইউজ ক্যামেরা ব্যবহার করে তুলতে পারেন, অথবা আপলোড ফটো থেকে একটা ছবি দিতে পারবেন। ওকে, তো ধরে নেন আমি আপাতত এই ছবিটা দিই। এটা ছবিটাকে আবার এই যে বাঁকানো যায়, দেখেন আবার এইভাবে জিরোতে নিয়ে আসতে পারবেন, আবার জুম করতে পারবেন, এভাবে জুম ইন জুম আউট করা যায়। ঠিক আছে, আবার কি করা যায় এখানে দেখেন এই যে অনেকগুলো অপশন আছে। যাই হোক, ঠিকঠাকভাবে যদি দেখেন যে না ঠিকঠাক আছে, আপনি যে সেভ চেঞ্জেস অপশনে ক্লিক করবেন। ওকে, এরপরে কন্টিনিউ। এই যে সেভ ওয়াজ সাকসেসফুল, এরপরে কন্টিনিউ। এরপর বলা হচ্ছে কি স্টার্ট ইউর নেটওয়ার্ক উইথ পিপল ইউ অলরেডি নো, অর্থাৎ আপলোড জিমেল অ্যাকাউন্ট। এটা একটা মানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমি বলি এটা কি, আপনি যে জিমেলটা দিয়ে বা যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন, ওই ইমেলটা যদি এখানে আপলোড করেন কি হবে আমি বলি, ওই ইমেল দিয়ে প্রিভিয়াসলি আপনি যাদের সঙ্গে কন্ট্যাক্ট করছেন, ইমেল করছেন, ওদের যদি লিঙ্কডিন থাকে, ওই প্রোফাইলগুলো আপনাদের সামনে ভিজিবল হবে এবং ওদেরকে অ্যাজ এ ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন এবং কানেকশন হিসেবে তারা আপনার প্রোফাইলের মধ্যে ওদেরকে রাখতে পারবেন। এটা হচ্ছে আপলোড করার ফেসিলিটি বা বেনিফিটস। এটা আগে থেকে ছিল। তো এটা কি করবো আমরা, আপলোড জিমেল অ্যাকাউন্টে যদি যাই, ওই জিমেলের অ্যাকাউন্টটাতে আদৌ আছে কিনা ইয়া নাই, আমার মনে নাই, সম্ভবত ওটার পাসওয়ার্ডটা মনে ভুলে গেছি। আচ্ছা, তারপরেও ট্রাই করি, দেখি। এই যে 2FA করা আছে, দেখছেন? কোথায় যেতে বলতেছে দেখেন তো, ভিডিওটা একটু পজ করে রাখি। আচ্ছা, আমরা শুরুতেই এক্সেসিভ কানেক্ট সেন্ড করব না। হ্যাঁ, কানেকশন আমরা সেন্ড করব না। ধরে নেন আমরা হচ্ছে 2-1 ব্যক্তিকে করতে পারি, আমি একটা সেন্ড করলাম, করে কন্টিনিউ ক্লিক করলাম। এরপরে এই যে কিছু ওই যেমন শপ আপ ফলো করেন, 2-1টা ফলো করেন, বেশি করার দরকার। আপনার ফিডটা তৈরি হবে। হ্যাঁ, আপনার যেগুলোতে ইন্টারেস্ট আছে সেগুলোতে আপনি ফলো দিয়ে রাখলেন। ঠিক আছে, এরপরে কন্টিনিউ। এরপর আবার এই যে এগুলো দেখে বলতেছে যে হোয়াট আর ইউর ইন্টারেস্ট, কোথায় কোথায় আপনার আগ্রহ আছে। হ্যাঁ, যেমন আমরা এখান থেকে এগ্রিকালচার, এনার্জি, সেল, রিয়েল এস্টেট, ট্রান্সপোর্ট, লজিস্টিক্স, হেলথ কেয়ার, ইন্ডাস্ট্রি মোটামুটি সবগুলোই দিলাম। ক্যারিয়ার, ওয়ার্ক প্লেস, communication skill, hiring, diversity, equity, customer service, business strategy, leadership, startup, artificial intelligence, cyber security. ওকে, এরপর বলতেছে যে এটা স্ক্যান করে এদের যে একটা ইয়ে আছে, মানে অ্যাপস আছে, অ্যান্ড্রয়েড অ্যাপস, সেটা ইনস্টল করেন। ঠিক আছে, তো আপাতত হচ্ছে আপনারা ওয়েব ভার্সন ব্যবহার করবেন, মানে লিঙ্কডইনের ওয়েব ভার্সন। গুগল ক্রোম থেকে কি ভার্সন ব্যবহার করবেন? ওয়েব ভার্সন ব্যবহার করবেন। ঠিক আছে,
তো দেন আমরা এখানে ফিনিশে ক্লিক করি। তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল এবং উইদাউট ফোন নাম্বার লাগে নাই, কিন্তু ফোন নাম্বার লাগছে লাগেনি। আচ্ছা, তো দেখেন এখানে আমাদের প্রথম যে কাজটা হচ্ছে এই প্রোফাইলটাকে অপটিমাইজ করা। কি করা? তো অপটিমাইজে প্রথমে আমরা যেটা কি করব, আমরা জানি এসইও তে হচ্ছে পার্মালিঙ্ক ঠিক করি, তাই না? এখানেও পার্মালিঙ্ক ঠিক করা যায়। কিভাবে করবেন? আগে চেক করে দেখবেন যে বায়ারে যে আপনি প্রোফাইলটা ক্রিয়েট করছেন, অনেক সময় বায়ার আপনাকে একটা প্রোফাইল দিয়ে বলবে যে দেখেন তো আমার প্রোফাইলটা অপটিমাইজেবল কিনা, বা আমার প্রোফাইলটা তো প্রফেশনাল নয়, এটাকে কিভাবে প্রফেশনাল করতে হয় আপনি করে দিন। কিভাবে করবেন? এখানে যাবেন, এখান থেকে এই যে ভিউ প্রোফাইলে যাবেন। ভিউ প্রোফাইলে যাওয়ার পরে এইখানে দেখবেন এই যে পার্মালিঙ্ক অপটিমাইজ করা যায়। হ্যাঁ, এই যে পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল, এই পেন আইকনে ক্লিক করবেন। এইখানে খেয়াল করেন রাইট নাও আমার প্রোফাইলটা কেমন। আমার প্রোফাইলের মধ্যে কিছু আননেসেসারি ক্যারেক্টার আছে যেটা আসলে লিঙ্কডইন নিজে থেকে দিয়ে দেয়। এটা কোনো এসইওর কারণে, মানে এসইওর জন্য এটা একটা ব্যাড ইম্প্যাক্ট। হ্যাঁ, তো আমরা কি করব, এটাকে হচ্ছে সঠিক কিওয়ার্ডের মাধ্যমে এটাকে অপটিমাইজ করব। কিভাবে করব? ধরে নেন আপনি হচ্ছে ব্র্যান্ডিং করতে চাচ্ছেন, আপনার নাম হচ্ছে ফ্রিল্যান্সার রোহান, তাই না? তো ফ্রিল্যান্সার রোহান দিয়ে আপনি অনেকগুলো ইয়া করছেন, যেমন ওয়েবসাইট ক্রিয়েট করছেন, আপনি যাবি কি করছেন, পেজ ক্রিয়েট করছেন। আর আপনি যদি চিন্তা করেন যে আমার প্রোফাইলটাকেও আমি সেম ভাবে ইউজার নেমটা সেট করব বা লিঙ্কটা সেট আপ করবো, তাহলে আপনি কি করতে পারবেন, এগুলো সব কেটে দিয়ে এখানে ফ্রিল্যান্সার রোহান লিখতে পারেন। ঠিক আছে? তার মানে কেউ যদি গুগলে গিয়ে ফ্রিল্যান্সার রোহান লিখে সার্চ করে, তখন গুগল দেখবে যে আসলে হাই জিএপিএ অথরিটি সমৃদ্ধ ওয়েবসাইটগুলোর কোথায় কোথায় এই ফ্রিল্যান্সার রোহানকে ব্যবহার করা হয়েছে। যখন দেখবে যে না এটা লিঙ্কডইনের এখানে ব্যবহার করা হয়েছে, তখন আপনার প্রোফাইলটা খুব দ্রুত গুগলের ফার্স্ট পেজে চলে আসবে। ফ্রিল্যান্সার রোহান লিখে সার্চ করলে ফার্স্ট পেজে চলে আসবে। বুঝতে পারছেন? তো বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, তো আমরা কি করব, এটা অ্যাকর্ডিং টু ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ইউজার নেমটা সিলেক্ট করা ভালো। তো আমি নরমালি হচ্ছে যদি এটাকে ডিলিট করে দিই, মনে করেন আমি হচ্ছে এটাকে হচ্ছে অ্যাজ এ ট্রেইনার হিসাবে প্রোফাইলটাকে সাজাবো। হ্যাঁ, আমি দিলাম হচ্ছে ট্রেইনার, অথবা শুধু ট্রেইনার দিই, বা মেন্টর। আচ্ছা, ট্রেইনার একটা ভালো না, মেন্টরও দেওয়া যায়। মানে ট্রেইনার দেওয়ার পরে এখানে একটা কি দিলাম, একটা যদি আমরা হচ্ছে কিছু দিতে চাই হাইফেন। ওকে, তো এটা কিন্তু অ্যাভেলেবেল থাকতে হবে, মানে এখানে দিলে হবে না, আপনাকে দিতে হবে কোথায়, কোথায় দিতে হবে বলেন দেখি। এইখানে দিলে হবে না, এই যে এইখানে দিতে হবে। হ্যাঁ, অর্থাৎ এইখানে দিতে হবে, এখানে দিতে হবে। তাহলে আমরা এই অংশটুকু কেটে দিলাম। যতটা সম্ভব শর্ট রাখা যায় ততটাই ভালো। এই যে আননেসেসারি এলিমেন্টগুলো কাটবেন এভাবে। কি ব্যাপার, কাটতেছে না কেন? হ্যাঁ, এই যে এবার কাটবে। এটা থাকলো, এখান থেকে আমরা এই হচ্ছে সামনে দিলাম হচ্ছে, আপনারা দিতে পারেন ফ্রিল্যান্সার, কি দিতে পারেন, ফ্রিল্যান্সার দিতে পারেন, ডিজিটাল মার্কেটার দিতে পারেন। পার্মালিঙ্কের মধ্যে ডিজিটাল মার্কেটার আপনার নাম। হ্যাঁ, আচ্ছা, যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কি করবেন, তখন হচ্ছে যে ডিএম ইউজ করবেন, মার্কেটার ইউজ করবেন। হ্যাঁ, যার যেটা ভালো লাগে, এসইও এক্সপার্ট ইউজ করবেন। ঠিক আছে, এসপিএম এক্সপার্ট ইউজ করবেন, অ্যাডস এক্সপার্ট ইউজ করতে পারেন, যেহেতু আপনারা গুগল অ্যাডস শিখছেন অলরেডি, তাই না? তো বিষয়টা হচ্ছে এরকম। তো আমি এখানে ট্রেইনার নোমান দিলাম, আর আল নোমানটাকে যদি একসঙ্গে রাখি, দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ, এই যে দেখেন সাকসেস, উই হ্যাভ আপডেটেড। তার মানে এটা হচ্ছে ট্রেইনার নোমান হিসেবে, আল নোমান হিসেবে থেকে গেল, মানে ইউআরএলটা অপটিমাইজ হয়ে গেল। ওকে ওকে, এখন দেখেন এটা অটোমেটিক যখন সেভ হয়ে যাবে, দেন ইওর প্রোফাইল পাবলিক ভিজিবিলিটি, এটা কখনোই অফ করে দিবেন না। এটা যদি অফ করে দেন তাহলে পাবলিকলি আপনার প্রোফাইলটা ভিজিবল হবে না। ঠিক আছে, এটা অবশ্যই অন করা থাকবে।
তো আমাদের এই যে হেডলাইন এগুলো কিন্তু হাইড করা থাকবে বাই ডিফল্ট, হ্যাঁ, পাস্ট এক্সপিরিয়েন্স। তো আপনারা এখানে আসার পরে এই যে হেডলাইন থেকে শুরু করে কারেন্ট এক্সপিরিয়েন্স, পাস্ট এক্সপিরিয়েন্স এগুলো সবগুলোকে অন করে দিবেন। তা না হলে আমরা অ্যাড করব কিন্তু ওগুলো ভিজিবল হবে না। এগুলো সবগুলো কি করে দিবেন? অ্যালাউ করে দিবেন। কি করবেন? অ্যালাউ করে দিবেন। তার মানে এখানে আমরা কি করলাম, প্রথমে হচ্ছে পার্মালিংকটাকে আমরা অপটিমাইজ করলাম। হ্যাঁ, এরপর হচ্ছে এডিট কন্টেন্ট। এই কন্টেন্ট এডিট কন্টেন্টে যদি যান, এখান থেকে আমাদেরকে যে সেকশন অ্যাড করার পেজে নিয়ে আসবে, হ্যাঁ, যেখান থেকে আমরা চাইলে অনেক কিছু অ্যাড করতে পারবো। হ্যাঁ, তো এখানে আমি আসতেছি। এডিট ভিজিবিলিটি এটা অন করা থাকবে। আর বেসিক রিকোয়ার্ড পোর্টফোলিও, তারপরে ইওর নেটওয়ার্ক, হ্যাঁ, অল লিঙ্কডইন মেম্বার, পাবলিক। এখানে বলা হচ্ছে যে যে বেসিক রিকোয়ার্ড নেম, নাম্বার অ্যান্ড কানেকশন, নাম্বার অফ ফলোয়ার্স অ্যান্ড রিজিয়ন, বেসিক রিকোয়ার্ড এগুলো। আচ্ছা, প্রোফাইল ফটো অনলি ফার্স্ট ডিগ্রি, ইওর নেটওয়ার্ক, অল লিঙ্কডইন, এগুলো বুঝতে পারবেন ডে বাই ডে। তো আপাতত এটা কি ছিল? অল লিঙ্কডইন মেম্বার ছিল, তাই না? ওকে, আচ্ছা, আমরা যদি এটাকে পাবলিক করে দিই, অল লিঙ্কডইন মেম্বার্স অন অর অফ লিঙ্কডইন, ইওর কন্টেন্ট কুড বি ভিজিবল ইন সার্চ রেজাল্ট, গুগল, বিং, ইটিসি। অর্থাৎ এটা অবশ্যই আমরা পাবলিক করে দেবো। এইখানেই আমরা অনেকে ভুল করি, আমরা অল লিঙ্কডইন মেম্বার করে দেই, যে কারণে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের পোস্টগুলো ইন্ডেক্স হলেও ওই সাধারণ আমজনতা দেখতে পায় না। কেন দেখতে পায় না? কারণ ওকে তখন একটা লিঙ্কডইনের প্রোফাইল ক্রিয়েট করতে বলে। এটা পোস্ট মনে করেন আপনার ইন্ডেক্স হয়েছে, এখন অডিয়েন্স যদি ক্লিক করে পড়ার জন্য দেখা যাবে ওকে একটা লিঙ্কডইনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে। তো এটা আমরা কি করে দিব? পাবলিক করে দিব। তাহলে সরাসরি সে আমাদের যে কোনো একটা পোস্ট লিঙ্কডইনে যদি অ্যাকাউন্ট নাও থাকে পড়তে পারবে। ক্লিয়ার? এ বোঝা গেছে? তারপরে এই যে এখানে এই হ্যালো করে দিলাম, বলতেছে যে সাকসেস, একটা একটা করে করবেন। হ্যাঁ, এরপর পাবলিক প্রোফাইল ব্যাজ, প্রমোট ইউর প্রোফাইল বাই এডিং এ ব্যাজ টু ইউর ব্লগ, অনলাইন রিজিউম আর ওয়েবসাইট। ক্রিয়েট এ ব্যাজে যদি আমরা যাই, এখানে বলা হচ্ছে যে স্টেপ 1 পেস্ট স্ক্রিপ্ট এনিওয়ার ইন ইউর পেজ, এটা পেজের মধ্যে দিতে পারবে। তো পেজ ক্রিয়েট করা তো এখনো শেখানো হয়নি, তাই না? তো এগুলো আরো অ্যাডভান্স লেভেলের, এগুলো দেখানো হবে। আপাতত আমরা সেকশন অ্যাড করা শিখি। হ্যাঁ, তো রাইট নাও আমাদের প্রোফাইলটাকে আরো বেশি সুন্দর করার জন্য যেটা প্রয়োজন এখন, ঠিক আছে, প্রথমে হচ্ছে আমাদের দেখবেন যে একটা প্রোফাইলের একটা মেন হচ্ছে একটা অ্যাবাউট সেকশন প্রোফাইলের নিচের মধ্যে থাকে, ঠিক আছে। প্রথমে নেম থাকে, তারপরে টাইটেল বা ডেজিগনেশন থাকে, তারপরে লোকেশন থাকে। আমাদের প্রোফাইলের মধ্যে এখন টাইটেল মানে নেম, টাইটেল মানে কোথায় জব করেন, এবং আপনার লোকেশন আছে না? আছে তো নাকি? আচ্ছা, দেখেন একটা প্রফেশনাল প্রোফাইলের মধ্যে কি কি থাকে খেয়াল করেন। আচ্ছা, খেয়াল করেন এখানে অ্যাবাউট সেকশনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, যেটাকে আমরা বায়ো বলতেছি, ঠিক আছে। তো অ্যাবাউট সেকশনটা মজার বিষয় হচ্ছে যে মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে মানুষরা এতটাই আরামপ্রিয় যে একটা লিঙ্কডইন প্রোফাইলকে যে সুন্দর করে সাজাবে এই স্বভাবটাও তাদের নাই। তো এটার জন্য দেখা যাবে একজন ফ্রিল্যান্সারকে হায়ার করা হয়, ঠিক আছে। একটা প্রোফাইল পেজ, একটা লিঙ্কডইনের একটা পেজ $100 থেকে শুরু করে $150 পর্যন্ত সেল করা যায় লিঙ্কডইনের একটা পেজ। আবার প্রোফাইল যখন অপটিমাইজ করে দিবেন, এই যে বায়ো লিখে দিবেন, এই বায়োর হচ্ছে কত ওয়ার্ডের বায়ো লিখে দিবেন, এটার উপর বেস করে চার্জ করা হয়, ঠিক আছে। তো এখন তো ফ্রিতে দেওয়া আছে, তো যে ব্যক্তি টেকনিক্যাল নয় ও কি চ্যাট জিপিটি কি জানে, চিনে? হ্যাঁ, আপনারা টেকনিক্যাল, আপনারা চ্যাট জিপিটি কি এটা জানেন, চ্যাট জিপিটি কিভাবে ইউজ করতে হয় এটা জানেন। একজন মনে করেন যে যার আসলে টেকনিক্যাল নলেজ নাই, কম,
যে আসলে অতটা ওগুলো নিয়ে ঘাটাঘাটি করার সময় নেই, সে তার বিজনেস নিয়ে বিজি। ও কি এগুলো করবে? ও করবে না। ও কি করবে? ওর ওইখানে খরচ দেওয়া, ও ওইখানে যে করবে, ওইখানে যে সময়টা দিবে, ওর থেকে কয়েক গুণ টাকা সে তার বিজনেস থেকে আর্ন করে। তো দ্যাটস ওয়াই এটার জন্য সে একটা ফ্রিল্যান্সারকে হায়ার করতেই পারে। ক্লিয়ার? বোঝা গেছে আমার কথা? ওকে, এখন আসেন এইখানে আসলে কি রিলেটেড কথোপকথন বা কথাবার্তা থাকতে পারে। এটা অ্যাকচুয়ালি আপনি কে, আপনার কাজের অভিজ্ঞতা আছে কিনা, না থাকলেও দিবেন। হ্যাঁ, কারণ আপনাকে অবশ্যই এক্সপিরিয়েন্স বা এক্সপার্ট হিসেবে প্রোফাইলটাকে সাজানো বা সাজিয়ে রাখা উচিত। আপনার স্কিলগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখা উচিত। আপনার অভিজ্ঞতা, আপনি মানে যদি বায়ারে কাজ করে থাকেন তো কতগুলো বায়ারকে ইমপ্রেস করতে পারছেন, সেই বিষয়গুলো এখানে সুন্দরভাবে সাজানো গোছানো থাকা উচিত বা রাখা উচিত। ওকে, এছাড়া আপনার যদি কোনো লেভেল করা থাকে, যেমন আমার লেভেলগুলো আমি সুন্দর করে এখানে সাজিয়ে রাখছি, ঠিক আছে, এই মিশন থেকে শুরু করে এগুলো। তো এইরকম সুন্দর একটা বায়ো কিভাবে লিখবেন। এছাড়া আমি আরো কিছু দেখাই, যেমন আমরা যদি এখানে লিখেছি সিইও, লিখলাম বাবা 12:40 বেজে গেছে। আচ্ছা, তাহলে এটা পরে দেখাবো। এখন আপাতত দেখেন এখানে অ্যাবাউট সেকশনটা কিভাবে অ্যাড করবেন। এই যে দেখেন এখানে একটা দেখাই, একটা দেখাইলে বাকি সেকশনগুলো আপনারা ইজিলি অ্যাড করতে পারবেন। এই যে অ্যাড সেকশন আছে না, এই অ্যাড সেকশনে যাবেন, অ্যাড সেকশন। এখানে গেলে দেখবে এই যে ম্যানুয়াল সেটআপ, এখানে যতগুলো সেকশন আছে, হ্যাঁ, যেমন হচ্ছে অ্যাড অ্যাবাউট, অ্যাড এডুকেশন, অ্যাড পজিশন, অ্যাড সার্ভিস, অ্যাড কেরিয়ার ব্রেক, অ্যাড স্কিল, এছাড়া রিকমেন্ডেড, এই ব্যাপারগুলো এডিশনালি আরো অনেকগুলো ব্যাপার আছে যেগুলো আপনার প্রোফাইলের মধ্যে থাকলে আপনার এটা একটা রিজিউম হয়ে যাবে। কি হয়ে যাবে? রিজিউম বা সিভি হয়ে যাবে এটা একটা, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এইখানে হচ্ছে এই যে কোডে যাব, প্রথমে কোড থেকে অ্যাড অ্যাবাউট, দেন অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে ওরা আপনাদেরকে যে অ্যাড স্কিল অ্যাড করতে বলবে, এবং এখানে একটা অ্যাবাউট সেকশন, যেটা ম্যাক্সিমাম হচ্ছে 2600 ক্যারেক্টারের মধ্যে লিখতে পারবেন, ম্যাক্সিমাম 2000। তো এটা কিন্তু আপনারা চাইলে লিখতে পারবেন। পারবেন না? কে পারবেন না? এমন কেউ আছেন? সুন্দরভাবে বোঝানোর পরে কে পারবেন না? সকলেরই পারা উচিত, পারা উচিত। আপনি কে, আপনার অভিজ্ঞতা মিনিমাম 3 থেকে 4 বছর দিবেন। স্কিলগুলো দেবেন হচ্ছে এসইও, এসইএম, লিড জেনারেশন, ওয়েব স্ক্রাপিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেগুলো এখানে দিলাম, ওগুলোর উপরে বলে দিবেন। তাহলে একটা ফর্ম লিখে দিবে, ফার্স্ট ফর্ম চাইবে নাকি, তারপরে ওকে বলবেন যে এসইও ফ্রেন্ডলি করে লিখে দাও, সে আপনাকে এসইও ফ্রেন্ডলি করে লিখে দেবে। দেন ওটা এখানে পেস্ট করে দিবেন, আর স্কিলে এসে স্কিলগুলো অ্যাড করবেন। এই স্কিলে মনে করে যে কি কি স্কিল অ্যাড করবেন, ওই যে সেম এসইও, এসইএম, এসএমএম, লিড জেনারেশন, ওয়েব স্ক্রাপিং, গুগল অ্যাডস, ফেসবুক মেটা অ্যাডস, হয়তো 5টা অ্যাড করতে পারবেন। এইভাবে আপনারা কি করবেন, যতগুলো সেকশন আছে সবগুলো অ্যাড করবেন, ঠিক আছে। তো যদি না পারেন আগামী ক্লাসে আবার দেখানো হবে তখন এই ব্যাপারগুলো। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন।